কয়েকদিন ধরে অকেজো অর্জুনপুর অঞ্চলের একমাত্র পানীয় জল সরবরাহ পিএইচই চরম দুর্ভোগে এলাকাবাসী। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অন্তর্গত অর্জুনপুর অঞ্চলের একমাত্র পানীয় জল সরবরাহ ব্যবস্থা পিএইচই গত কয়েকদিন ধরে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। পিএইচই পাম্প অপারেটর মুজিবুর রহমান জানান, গত 17 তারিখ বুধবার অতিরিক্ত ইলেকট্রিক ভোল্টেজের কারণে পাম্প মেশিনটি বিকল হয়ে যায়। ঘটনার পরই তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখনো পর্যন্ত মেশিন সারাইয়ের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান, শনিবার ফারাক্কা ব্লকের বিডিও এবং স্থানীয় জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি দল মাস্টার শহীদুল আলম পিএইচই জল প্রকল্পটি পরিদর্শনে আসেন। তারা পরিস্থিতি খতিয়ে দেখলেও জল সরবরাহ স্বাভাবিক করার কোনো তৎপরতা এখনো শুরু হয়নি বলে স্থানীয়দের দাবি। এদিকে পানীয় জলের সংকটে সাধারণ মানুষের দুর্দশার কথা জানতে পেরে রবিবার অর্জুনপুর পিএইচই জল প্রকল্প পরিদর্শনে আসেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। পরিদর্শন শেষে তিনি পিএইচই দপ্তরের ভূমিকা নিয়ে কিছু একাধিক অভিযোগ তোলেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। আমাদের 1 নম্বর পাম্পটা খারাপ হয়েছে গত 17 তারিখ, হ্যাঁ 17 ডিসেম্বর। বহরমপুরে সাহেবকে জানালছি, কন্ট্রাক্টরকে জানালছি, বলেছে লোক পাঠিয়ে দেবো, কিন্তু এখন পর্যন্ত আসেনি। আর এখানে ভোল্টেজের প্রবলেম, ভোল্টেজ হাই আসছে, এই কারণে সব মেশিন টেশিন নষ্ট হয়ে গেছে। আমাদের প্যালেনের বলেছে যে যা প্যালেনে সেট করা আছে 430-এর বেশি ভোল্টেজ থামবে না। হাই ভোল্টেজের কারণে এই সব কেসগুলো হচ্ছে। হ্যাঁ, হাই ভোল্টেজের কারণে পাম্পগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে স্টেজ প্রেজার লাগবে। আর আমাদের সব পাম্পে বালি প্রচুর উঠছে, বালির নতুনভাবে বোরিং করা দরকার, নতুন বোরিং করা দরকার, তাহলে বালির সমস্যাটা মিটবে আর জলটাও ভালো পাবে। না, এখন এই হলো। আর এর আগে মোটামুটি 1 বছর আগে একবার খারাপ হয়েছিল, আর এখন 17 তারিখ খারাপ হয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বহরমপুরে জানিয়ে দিই। ওই 5 দিন 6 দিন 7 দিন এরকম সময় লেগে যায়। হ্যাঁ, 5-7 দিন সময় লেগে যায়। হ্যাঁ, এবার ওই বাকি পাম্পগুলো চলে, যাতে অল্প স্বল্প যা জল হয় যাতে চলে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম মুজিবুর রহমান। আমি এখানে পাম্প অপারেটর। হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো পাই না। হ্যাঁ, এখানে মধ্যে মিশালে হতেই আছে। আজকে 7-8 দিন মনে হয়ে গেল, কোনো পানি নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থাও নেই। যারাকে বলতে আসছে ওরা বলছে যে আমরা কি করব, যারা এখানকার যোগাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তারাকে বলতে গেলেও আমি বলবো যে আমরা কি করব, খারাপ হয়েছে তো, এই উত্তরটাই দেয়। অফিসে বলেন, অমুকে বলেন, তো অফিস যাওয়ার আমরা ক্ষমতা আছে, এখানকার লোককে বলতে হবে। প্রধান কে যে আছে সে এখন পর্যন্ত প্রধানকে চিনি না আমরা। হ্যাঁ, প্রধানের মুখখানও দেখা যাবে না জীবনে। হ্যাঁ, সব আপনা নিয়ে ব্যস্ত আছে। না, কোনো প্রতিনিধি কোনো কাজ করছে না, না কোনো কাজ করছে না এরা। এমএলএ পর্যন্ত তো বেকার আছে। হ্যাঁ, এই যে মুখখান দেখাইতে আসে কোনো দিন, তার পাত্তা নেই। হ্যাঁ, কোনো কাজের ব্যর্থতা, সম্পূর্ণ ব্যর্থতা। হ্যাঁ, ওর সবাই ডাকবে তো, যেহেতু একজন প্রতিনিধি, তাকে তো সবাই ডাকবে। কিন্তু প্রতিনিধি হয়ে কি লোকের ভোট নিয়ে চুরি করতে গেছে ও বিধানসভায়, ওকে পাঠা দিয়েছি তো। হ্যাঁ, তো আমরা চোর না ওই চোর, এবার প্রমাণ হবে। না, কেউ কোনোদিন পানির জন্য তো কোনোদিন বলবে না। কাকে? ওকে জানে না এতদিন থেকে, এখানকার প্রধান জানে না, এখানকার মেম্বার জানে না, যারা পানি খেয়ে যায় পাম্পের, তারা কি কিছু জানে না যে আমরা জানাতে যাব? হ্যাঁ, ভিডিও এসেও কোনো কাজ করছে না, কই এখন পর্যন্ত কোনো বার্তা নেই। হ্যাঁ, দেখে চলে যায়।
কোনোদিন মিটিং যে হবে তোকে একটু জানতে পারবো না আমরা, যদি মিটিং হয়ে থাকে তো এই পাম্পের জন্য। হ্যাঁ, আর ফিল্টার তো নয় পানি, বেকার ওই আমরা বাড়িতে ওই পানিকে ফিল্টার করি। হ্যাঁ, বাড়িতে করতে হয় না, ও মানে কোন সময় গন্ধ করে, কোন সময় কি করে এরকম। হুম, সমস্যা মধ্যে মিশাল হতেই আছে আর কি। হ্যাঁ, এখন 7-8 দিন থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে পাম্প অপারেটরকে বলে হয়ে যায়, না বলে হয়েছে, যেহেতু উত্তর দিতে পারছেন আমরাকে, কাজে আমি কি বলবো কে। এবার একবার আমি নদিয়াতে লাগালাম কন্ট্রাক্টরকে, বলে আমি বলতে পারবো না কিছু। ও বলছে অফিসকে বলে, মোহাম্মদ হায়াত আলী, শিবনগর। এখানে 3-4 দিন মানুষ জল পাচ্ছে না, মানুষ অস্থির আছে। আমাকে বহু লোক ফোন করলো যে এইটার একটা কিছু সমাধান দাদা বার করেন। আমরা জেরবার হয়ে গেছি, কিছুদিন পরপরই জল সাপ্লাই বন্ধ হয়ে যায়। আর একবার বন্ধ হলে 4-5 দিন তো কিছু না, 10 দিন 12 দিন 15 দিন পর্যন্ত জল বন্ধ থাকে, কেউ দেখার থাকে না, কেউ আসে না, খোঁজ নেয় না। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্যে আজকে আমি স্পটে ভিজিট করতে এসেছিলাম, এবং এখানে যারা স্টাফ আছেন, অপারেটর আছে, তাদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জানলাম, এবং ভিতরে গিয়ে যেটা বুঝলাম, টোটাল অবস্থা মানে বলে শেষ করা যাবে না। এখানে কত সমস্যা, এখানে 3খানা পাম্প আছে, সেই 3টে পাম্পের মধ্যে এখন একটা কাজ করছে, একটা খারাপ হয়ে গেছে, আর একটা ঠিক আছে, কিন্তু সেটাকে ঠিক মতো ওরা চালায় না এই এলাকায়। পিছনে আমার দেখছেন বিশাল ট্যাঙ্কির অবস্থা, তার ভেতরে এত আবর্জনা জমে আছে, তার যে কংক্রিটের সিঁড়ি আছে এবং শেষ স্টেজে লোহার সিঁড়ি আছে, সেইটা ভেঙে গেছে। ওখানে মানুষ উঠলে পড়ে মারা যেতে পারে, তাই জন্যে বহুকাল উপরে কেউ ওঠেনি, জল পরিষ্কার হয় না, ভিতরে বালি নোংরা আবর্জনা ঠাসা। এখন যে পাম্পটা পুড়ে গেছে, যখন এখান থেকে নাম্বার নিয়ে আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম বহরমপুরে, তিনি বললেন যে না, ওইখানে সমস্যা হলো, ওইখানে ভোল্টেজ ঠিকঠাক হয় না, ম্যাক্সিমাম 440 লাইন, এটা 430 পর্যন্ত ভোল্টেজ থাকা উচিত, কিন্তু ওখানে 450 পার হয়ে যায়, তাই জন্যে মোটরগুলো পুড়ে যায়। আলাম 450 পার হয়ে যায়, তার জন্য তো ভোল্টেজ স্টেবল রাখার অনেক রকম মেশিন বেরিয়েছে, স্টেবিলারে আছে, তো সেইটা আপনারা কি করছেন? বলে আমরা ওইটা বলেছি, ওইখানে ওই প্রবলেমটা আছে, তার জন্য আমরা একটা ট্রান্সফরমার বসাতে বলেছি, ট্রান্সফার বসানো হয়েছে, কিন্তু ট্রান্সফরমার ঠিকঠাক ভোল্টেজ দিতে পারছে না। আপনি ভাবুন কি পরিমাণ গাফিলতি, এত ইম্পর্টেন্ট একটা বিষয়, এত হাজার হাজার মানুষের জীবন যার উপরে নির্ভর করছে, জলই জীবন বলা হয়, সেইটার জন্য একটা সামান্য ভোল্টেজের কারণে এখানে মোটরগুলো পুড়ে যাচ্ছে, ভোল্টেজটাকে ঠিক করা যাচ্ছে না। প্যানেলগুলো নষ্ট হয়ে গেলে এখানে যখন ওরা বহরমপুরে ফোন করে জানিয়ে দেয়, তারপর থেকে তারা কন্ট্রাক্টরকে বলবে, কন্ট্রাক্টর এখানে আসবে, কাজ করবে, দীর্ঘ সময় লেগে যায়। বলে আসলে বহরমপুর থেকে ওটা অনেক দূর, তো আমরা সবসময় ঠিকঠাক পৌঁছাতে পারি না, তো আমরা চেষ্টা করছি। কন্ট্রাক্টরের বিষয়ে জানলাম, এখানকার যারা স্টাফ আছে তাদের কার 1 মাস, কার 2 মাস, কার 5 মাস পর্যন্ত মাইনে দেয়নি। বলে আমার বিল ক্লিয়ার হলে তবে মাইনে পাবে, তো এই 5 মাস লোকের সংসারটা কি করে চলবে? আরও সমস্যা দেখলাম, যে জায়গায় বোরিং করছে, যেখান থেকে পানিটা পাম্প করে তুলছে, তার ভিতরে বলছে হু হু করে বালি উঠছে, নোংরা উঠছে। এইটা নতুন জায়গায় বোরিংটা করতে হবে, নাহলে ফ্রেশ ওয়াটার এখানে আসবে না, নোংরা জল আসছে। এখানকার ওভারফ্লোটা, পাশের খালে পানি ফেলার জন্য একটা ড্রেন আছে, আন্ডারগ্রাউন্ড ড্রেন, রাস্তা ধসে যাওয়ার কারণে সেই ড্রেনটা ভেঙে বন্ধ হয়ে গেছে, অতএব ওই জলটাও ক্লিয়ার হচ্ছে না, ভিতরে ইনফ্রাস্ট্রাকচার পুরো ভাঙা। এখানে আর একটা সেকেন্ড পাম্প আছে, যেটা ওই খালদারে, সেটা এত নিচুতে, বর্ষাকালে নর্দমার জল ওই পাম্প হাউসের মধ্যে ঢুকে যায়, এবং বোরিংয়ের জল আর ওই নালার জল, নোংরা জল দুটো মিশে গিয়ে এলাকাবাসীর বাড়ি বাড়ি এরা সাপ্লাই দেন, এবং তার জন্যে বর্ষাকালে 2 মাস ওই পাম্পিং স্টেশনটা বন্ধ হয়ে পড়ে থাকে, কোনো কারণে ধসে গেছে। এইটা কারেকশন করার এখনও কোনো সিদ্ধান্ত হলো না। এখানে আমরা পিছনে একটা 8 কোটি টাকার বোর্ড দেখছি,
এই 8 কোটি টাকার ইনভেস্টমেন্টেও যদি লোক জল না পায়, আমি জুনিয়র ইঞ্জিনিয়ারকে বলতে সে আরও দুটো ইঞ্জিনিয়ারের নাম দিল, বললো সিনিয়র ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কথা বললো। অতএব এইখানে টোটালটা ঢেলে সাজাতে হবে এবং সব দায়সারা কাজ হচ্ছে এবং যখনই হয় জোড়াতাপ্পি দিয়ে কোনো রকমের চালানোর চেষ্টা করে। এখানে জল খাবার মতো নয়, বাকি সবাই অন্যান্য কাজের জন্য জলকে ব্যবহার করে, অথচ এই জলটা খাবার জল হওয়ার কথা। এখানে পোকামাকড় পর্যন্ত গজিয়ে গেছে এখানে এরা বললেন, এবং ভিতরটা পুরো আবর্জনা জঙ্গল হয়ে আছে, ঘরবাড়িগুলো ভেঙে যাচ্ছে, এখানে কেউ আসে না। এবং এরা বললো এমএলএ এমপি কেউ এখানে উকিও মারে না। বাকি এটা তো গভর্নমেন্টের পিএইচ ডিপার্টমেন্টে আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টে আছে, সেই বহরমপুর থেকে এইখানে এসে এদের নজর দেওয়ার জায়গা থাকে না। কিন্তু আজকে আমার সঙ্গে যা কথা হলো, ওরা বলল কালকেই আমরা পাঠাচ্ছি, এইটাকে রেস্টোর করব জল। আলাম জল রেস্টোর করলে তো হবে না, আপনার ভোল্টেজটাকে স্টেবল করতে হবে। তাহলে আপনি দামি মেশিন লাগান যাতে ভোল্টেজটা ঠিক থাকে। এটা খুব সামান্য ব্যাপার আজকের দিনে, যে 430-এর উপরে যেন ভোল্টেজ না যায়, এইটা আপনাকে দেখতে হবে। তার জন্যে আপনি ট্রান্সফর্মার বসান। ট্রান্সফর্মার তাহলে ইলেকট্রিক সাপ্লাই বোর্ড কি বসিয়েছে যে আপনাকে ভোল্টেজ কারেন্ট সঠিকভাবে দিতে পারছে না। আর এই পাইপ লাইনেরও প্রচুর গড়বড় আছে, আবর্জনা প্রচুর আছে। এইগুলো বললো আমরা তাড়াতাড়ি এগুলো রেস্টোর করব। ওখানে অনেক কিছু ইকুইপমেন্ট বাড়াতে হবে, আধুনিক জিনিস করতে হবে। অতএব এইটা পুরোপুরি অবহেলিত। আমি বলেছি যে এইটা কবে করবেন, কিভাবে করছেন, কি কি স্টেপ নিচ্ছেন, আমাকে সব জানাতে হবে। তো ওরা বললেন হ্যাঁ আমরা আপনাকে জানাবো। তো আমি আশা করছি আপাতত পানিটা চালু হবে, কিন্তু এখানকার পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তা নাহলে কিন্তু কোনো দিন এই প্রবলেমের সলিউশন হবে না। 2-4 দিন পরই এখানে নষ্ট হবে। 1 নম্বর বোরিং, নতুন বোরিং চাই যেখান থেকে ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জল উঠবে। আর উপরের ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, যেখানে আবর্জনা, যেখানে ট্যাঙ্কিতে বহুকাল লোক যেতে পারেনি। এই ট্যাঙ্কিটা দেখুন আজ পর্যন্ত একটা রঙও পড়েনি, একবারের জন্য রং পড়েনি, কতটা অবহেলিত। তো এবারে দেখা যাক এই বিষয়টা আমরা যখন নিশ্চিত, আমি বহরমপুরে দরকার হলে যাবো, ওদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গেও কথা বলবো যাতে এটা পারফেক্ট শেপে আসে এবং জলের সাপ্লাই যাতে আনইন্টারাপ্টেড পার্মানেন্টলি ক্লিয়ারলি প্রতিদিন লোক জল পায়, এইটা করতে হবে। কিন্তু খুব দুঃখের বিষয়, এখানে এত জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও বহরমপুরে একটু কথা বলা, তাদের উপরে চাপ সৃষ্টি করা কেউ করেনি। ওরা জানে এখানে কেউ কিছু বলে না, ওরা ঘুমাচ্ছে ওখানে। কন্ট্রাক্টরকে ওরা বলে দিচ্ছে, কন্ট্রাক্টর এদের পয়সা দিচ্ছে না, এরা বলে এই হলে আমরা কি করে কাজ করব, আমরা তো পয়সা পাই না। তো এদের অভিযোগটাও তুলে ধরলাম। আশা করি প্রশাসনিক যারা আছে, জেলা পরিষদ হোক, বিডিও হোক, ডিএম হোক, তারা সবাই নড়ে বসবে এবং এইটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাবে। আর যতক্ষণ এর পার্মানেন্ট সলিউশন না হচ্ছে ততক্ষণ কিন্তু এই ডিপার্টমেন্টের পিএইচ ডিপার্টমেন্টের পিছু কিন্তু আমি ছাড়ছি না। ইঞ্জিনিয়ারদের আমি শান্তিতে বসতে দেবো না। এবারে ওরা কথা দিয়েছে, আমি দেখব 1 সপ্তাহের মধ্যে জল তো কালকেই রেস্টোর হয়ে যাবে বলছে। আমরা এখনই লোক পাঠাচ্ছি, কালকের মধ্যেই জল স্বাভাবিক করে দেবো। কিন্তু পুরো জিনিসটা এদেরকে শেপে আনতে হবে এবং পুরো জিনিসটাকে মানে চিরস্থায়ী একটা বন্দোবস্ত করতে হবে, যাতে একদিনের জন্য যাতে জল না হয়। কারণ এখন যে অবস্থা আছে, যখন তখন উড়ে যাবে, পুড়ে যাবে, ভোল্টেজ নেই, কারেন্ট নেই, আর বাকি যা আছে সবই বললাম, এই সবটাই রেস্টোর করতে হবে।